ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেওয়ায় উপত্যকাটির পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্কতা দিয়েছে, আগামী 48 ঘণ্টায় গাজায় 14,000 শিশুর মৃত্যু হতে পারে। নতুন করে আবারও বর্বরতা শুরু করায় দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সম্প্রতি গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। বিমান হামলায় প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে। রক্ষা পাচ্ছে না স্কুল, কলেজ, মসজিদ ও হাসপাতালও। এই অবস্থার মধ্যেই 19 মে পুরো গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, গাজায় প্রচণ্ড লড়াই চলছে এবং ইসরায়েল এগিয়ে যাচ্ছে। পুরো উপত্যকা ইসরায়েল নিয়ন্ত্রণে নেবে। ইসরায়েলের সেনাবাহিনী সোমবার জানিয়েছে তারা 24 ঘণ্টায় গাজায় 160টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলের অভিযান, ত্রাণ অবরোধ এবং সাধারণ মানুষকে স্থানচ্যুত করা বন্ধ না হলে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। এই পরিস্থিতিতে চাপের মুখে 2 মাসের বেশি সময় পর সোমবার গাজায় সীমিত ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। এদিন প্রথম ধাপে 5টি ট্রাক প্রবেশ করে, যাতে শিশুদের খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী ছিল। তবে জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার জানান, মাত্র 9টি ট্রাক ঢুকেছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। বিশ্ব সংস্থাটি বলছে এটি সমুদ্রে 1 ফোঁটা পানি ছিটানোর মতো। ইসরায়েলের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিগত নিধনের সমতুল্য, এমনটাই বলছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। গত 1.5 বছরের বেশি টানা হামলায় গাজায় 53,500-র বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।